হা না, হা না। আপনি কোন পক্ষে আছেন? বর্তমানে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে হা না। হা না জিনিসটা কি? আসলে সেটা হচ্ছে একটা গণভোটের আয়োজন করা, যেখানে সরকার কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জনগণের মতামত নেয়। দেখেন, বর্তমানে বিএনপি, গণ অধিকার পরিষদ এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো চাচ্ছে না, আর জামাত এবং এনসিপি হচ্ছে হা এর পক্ষে, মানে গণভোট নেয়ার পক্ষে। বিএনপি এবং গণ অধিকার পরিষদ বলতেছে বর্তমানে সরকার এমন কোনো পজিশনে নাই ফেব্রুয়ারি নির্বাচনের আগে আরেকটা নির্বাচন আয়োজন করা। দেখেন, আসলে এই গণভোট জিনিসটা কি? মনে করেন সরকার সাপোজ আগামী নভেম্বর মাসে একটা গণভোট আয়োজন করা হলো, সেখানে হা ভোট জয়ী হলো। হা ভোট জয়ী করার মাধ্যমে যে দাবিগুলো আছে, 1971 সালের সংবিধান সংস্কার করে 2024 সালের গণভোটদান অন্তর্ভুক্ত করা, এবং তার মাধ্যমে কি কি করা হবে? তার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানকে সংবিধানের রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে। 2 নম্বর হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতা একটা ভারসাম্য করা হবে। 3 নাম্বার হচ্ছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি সর্বোচ্চ 2বার ক্ষমতা থাকতে পারবে। 4 নাম্বার হচ্ছে পিআর পদ্ধতি নির্বাচন। আর 5 নাম্বার হচ্ছে সাংবিধানিক নাম। বর্তমানে বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এটা পরিবর্তন করে করা হবে জনগণতন্ত্রী বাংলাদেশ। আর 6 নাম্বার হচ্ছে জাতীয়তা। বর্তমানে আমাদের জাতীয়তা হচ্ছে বাঙালি, এটা পরিবর্তন করে করা হবে বাংলাদেশী। আর 7 নাম্বার হচ্ছে ধর্ম। বর্তমানে বাংলাদেশ হচ্ছে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে রাষ্ট্রীয় কাজের ভিত্তি হিসেবে রাখার পরিবর্তে এটাকে ধর্ম নিরপেক্ষতা হিসেবে মূলনীতি ঘোষণা করা হবে। তো আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে গণভোটের পক্ষে আছেন নাকি বিপক্ষে আছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন।